বন্ধুরে ও নজর দৌলতের বাবা, যারা মাহফিলে এসেছেন জবানটা খুলে বলুন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? আর জোরে বলুন আছে। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম সব চাইতে দেখেছি কবর আযাব হলো কঠিন। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলে, কবরের ভয়ঙ্কর আযাবের ভিতরে একটা আযাব হলো ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটিগুলো তোমাকে এমন ভাবে চাপা মারবো, হাড্ডিগুলা গুড়ান বানায়া ফেলাবি রে। তোমার কষ্টের এই বন্ধু বুঝি তোমার আপন। আজকে মৃত্যুর বিছানায় ছটফট কইরা দেখো, তোমার টাকার ভাগ নেওয়ার জন্য তোমার সন্তান রেডি, কিন্তু মরণের কষ্টের ভাগ তোমার সন্তান নিবে না। ব্যাংকে টাকা নেওয়ার জন্য কামরা কামড়ি, কিন্তু কবর যে তুমি শাস্তি পাইতো সেই ভাগ পৃথিবীর কেউ নিবে না। এই জন্য সন্তানকে ব্যাংকের ভিতরে সুদের টাকার মালিক বানাইবার আগে সন্তানকে ঘাম ঝরানো টাকা দিয়া সুসন্তান বানাইয়া যান, যে সন্তান আপনার কবরের পারে দাঁড়ায়া দোয়া করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে? নামাজের পক্ষে না বিপক্ষে? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আকিমুস সালাতা লিযিকরি, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো নার্তে নামাজ কায়েম করো। যুবকের দল, আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও, যতদিন বাঁচবো নবীর জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো? আর জোরে কোন, কম না বেশি? কবরের ভিতরে বন্ধু আপন হবে নি, বান্ধবী যাইবনি, গার্লফ্রেন্ড যাইবনি, বয়ফ্রেন্ড যাইবনি। প্রত্যেকটার মোবাইল চেক করলে ধরা খাইবি। আমার সামনে বড়